শহীদের সংখ্যা 1400 ছাড়িয়েছে ইতিমধ্যে বিভিন্ন খোঁজ খবর থেকে। এর মধ্যে যখন পরিচয়ের দিকে তাকাচ্ছি তখন দেখি বিরাট অংশ শহীদেরা তারা শ্রমজীবী মানুষ। এই যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এই যে মানবিক মুহূর্ত তারা তৈরি করেছেন, ওইটাই আমাদের সম্পদ। বাকি সব জায়গায় কিন্তু আমরা হয় ভীরু, না হয় নানাভাবে আপোষ করি। আমাদের ওই যে সমষ্টিগত উত্থান, ওই যে সাহসের পরিচয়, ওই যে নিরাপস ভঙ্গি, ওই যে সমস্ত ধরনের অন্যায় দুর্নীতিকে ফেলে দিয়ে ন্যায় আর সততা ইনসাফ প্রতিষ্ঠার যে আহ্বান, ওইটাই আমাদের শক্তির জায়গা। কাজেই শহীদদের অবহেলা করা কিংবা তাদের ভুলিয়ে দেওয়ার কোনো চেষ্টা আমরা কোনোভাবেই যেন হতে না দিই, সফল হতে না দিই। এই শহীদদেরকে জাতীয় মর্যাদায় অভিষিক্ত করা, তাদেরকে আমাদের আগামী প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত অনুপ্রেরণা হিসেবে তাদেরকে সামনে রাখা, এইটাই আজকে আমাদের কর্তব্য। আমরা অন্তর্বর্তী সরকারকে এর আগেও বলেছি, আবারও বলছি, এই শহীদদেরকে জাতীয় মর্যাদায় অভিষিক্ত করতে হবে। শহীদ পরিবারদেরকে যাতে কারো কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয়, এক মুহূর্তের জন্য যেন তারা অবহেলা বোধ না করেন, তাদেরকে কোনো হয়রানির শিকার হতে না হয়। প্রত্যেকটি শহীদ পরিবারের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে নিতে হবে। আজকে আমাদের অনেক আহতরা আছে, কি নির্মম নিদারুণ যন্ত্রণার মধ্যে দিয়ে তাদের অনেকে এখনো যাচ্ছে। অন্তত 500 লড়াকু যোদ্ধা তারা চোখ হারিয়ে ফেলেছে, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে। আমরা বারবার আহ্বান জানিয়েছি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার নানান ত্রুটি সীমাবদ্ধতা আছে, কিন্তু যতটুকু সামর্থ্য আমাদের আছে সবটা নিয়ে এই আহত যোদ্ধাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। তারা যাতে চিকিৎসা নিয়ে কোনো হয়রানির মধ্যে না পড়েন। আমরা সরকারকে বলবো, কোনোভাবে যাতে খুনিরা আড়ালে যেতে না পারে, কোনোভাবে যাতে এই ন্যায় বিচারের প্রক্রিয়াকে বাধা দেওয়া না যায়। যদি বাধাই তারা দিতে পারে, যদি তারা খুনিদের আড়াল করতে পারে, আর আপনারা চুপচাপ বসে থাকেন, তাহলে আপনারা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে এই সরকার গঠন করেছেন কেন? কেন শপথ নিয়েছেন? বিচার আপনাদের করতেই হবে। ন্যায় বিচারের উপর দাঁড়িয়ে বাংলাদেশ নতুন যাত্রা নেবে। কাজেই সকল খুনি এবং নির্দেশদাতাদেরকে অবিলম্বে আইন এবং বিচারের মুখোমুখি করুন। এইটাই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। বাংলাদেশের মানুষ এই অন্যথা কোনোভাবেই সহ্য করবে না।